আরিফুল ইসলাম আদিব, এই যে দাবি দেওয়ার যে বাড়াবাড়ির কথা আমরা বলছি, কিছু তো যৌক্তিক দাবিও আছে, যেটি দীর্ঘ 15-16 বছরের বৈষম্য হয়েছিল। এটাও ঠিক যে তারা তাদের সে সময় দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেও পারেননি। আহ, কিন্তু সরকারের যে একটা নমনীয় মনোভাব, এটার কি সুযোগ নিচ্ছে না, বা অনেকেই তো এটার সুযোগ নিচ্ছেন? দাবি দেওয়া যে বিষয়টি বলছেন, এখানে এই যে চলমান যে দাবিগুলা উঠছে এবং আপনি যে তথ্যটা দিলেন যে প্রায় 177 দিন হুম। আন্দোলন হয়েছে এবং প্রায় আমি একটি সোশ্যাল মিডিয়াতে তথ্য মতে দেখলাম যে 136টির মতন প্রায় আন্দোলন। আন্দোলন হয়েছে। হুম। এই জায়গাটিতে বেশ 3 থেকে 4টি বিষয় ফুটে ওঠে। প্রথমত হচ্ছে সরকার খুব গণতান্ত্রিক মনোভাব দৃষ্টিভঙ্গির দিক থেকেই সবগুলো দেখছে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে পূর্বের যে সরকার ছিল, ফ্যাসিস্ট যে সরকার ছিল, তারা গত 16 বছরে এমনভাবে সব কিছুকে আটকিয়ে রাখা, দমন করে রেখেছে যে মানুষ হচ্ছে হুম। তখন যে দম বন্ধ করে রেখেছিল, সেই নিঃশ্বাসটা এখন হচ্ছে মানুষ ছাড়ার জায়গা পেয়েছে এবং স্পেস পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক কারণও থাকতে পারে এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে যে আপনার সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টিভঙ্গি দাঁড়িয়েছে। যেমন দেখেন আপনি এই যে ৭ কলেজ এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া না হওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অধিভুক্ত চায় না। ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অধিভুক্ত চায় না। তাহলে চায় কে? হুম। তার মানে ২-৩ জন ব্যক্তির একান্ত চাওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু এই জটিলতাটা দীর্ঘ ৭ বছর ঝুলিয়ে রেখেছে। এবং শুধু এটি না, আপনি জানেন যে আরও ৩-৪ বছর আগে তিতুমির কলেজের সম্মত শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, তিনি এই অধিভুক্ত বাতিল, তাদের রেজাল্ট ফল প্রকাশের বিলম্বতা, এই নানা কারণে আন্দোলনে সেখানে পুলিশ গুলি করেছে এবং সিদ্দিকুরের চোখ হারিয়েছে। তার মানে একটা যৌক্তিক দাবি সরকারের কাছ থেকে আদায় করতে নিতে হলেও শিক্ষার্থীদেরকে চোখ হারাতে হয়েছিল, হুম। লাঠিচার্জ পেতে হয়েছিল এবং নানা ধরনের জেলা। ফলে এই জায়গা থেকে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এতদিন বঞ্চিত ছিল, তাদের আবার একটা বিষয় হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক দলের প্রতি আবার একটা অবিশ্বাসের বিষয়টা এখানে ফুটে ওঠে। অর্থাৎ তাদের ধারণা যে এই সরকার যতদিন আছে, যেহেতু সরকার মোর ডেমোক্রেটিক এবং হচ্ছে বেশি লিবারেল হচ্ছে, ফলে এখানে একটু যদি দাবি দেওয়া তুলে ধরা যায় তাহলে হচ্ছে সে দাবিগুলো মেনে নিবে কিংবা 60% হোক 50% হোক দাবিটা মেনে নিচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে সেই সরকারের কাছ থেকে যে দাবি আদায় করা সম্ভব হবে না এবং যেই দলই আসবে ক্ষমতায় তার দলীয় এজেন্ডা, দলীয় স্বার্থ, দলীয় দৃষ্টিভঙ্গির আলোকেই যে সব কিছুর সমাধানের দৃষ্টি দেখে, ফলে এই যে 4টি বিষয় আমার কাছে ওভারঅল যেটি মনে হয়েছে যে দাবি দেওয়ার ক্ষেত্রে এই যে 4টা বিষয়, একে তো সরকারের গণতান্ত্রিক মনোভাব এবং হচ্ছে রাজনৈতিক দল এবং হচ্ছে সংস্কৃতির প্রতি সাধারণ জনগণের অনাস্থা এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক কারণও আছে। কারণ হচ্ছে আপনি জানেন যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগ একেবারে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একেবারে চরম মাত্রায় দলীয়করণ করেছে। হুম। ফলে আপনি দেখবেন যে প্রায় সময় আমরা দেখি যে অমুক আন্দোলন করছে, তার নেতৃত্বে যে আসে সে কোনো না কোনোভাবে পূর্বের দ রাজনৈতিক দলের আওয়ামী লীগের সাথে তার একটা সংশ্লিষ্ট ছিল। ফলে সরকারকে নানামুখী আন্দোলন মানে যৌক্তিক দাবি তো আছে, তার ভিতরে কিছু পার্সেন্টেজ আছে যেটা হচ্ছে আন্দোলনটাকে আরেকটু বেশি প্রলম্বিত করা, সরকারকে একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এবং একটা জনদুর্ভোগ। অর্থাৎ এই সরকার যে আন্দোলন দমন করতে পারছে না, অর্থাৎ আন্দোলনগুলো সে ক্যাপাবল না, মানে সরকার দুর্বলতাকে হচ্ছে মানে পূর্বের সরকারের সময় সব কিছু শুনশান ছিল, কোনো দাবি দাওয়া করতে পারেনি। এই যে মানে তাদের যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। অর্থাৎ 4 থেকে 5টি দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই দাবি দেওয়া এবং আন্দোলনের বিষয়গুলোকে